এক দেশ এক নির্বাচন ব্যবস্থা বাস্তবায়নে ভারতের নির্বাচন কমিশনকে নিরবিচ্ছিন্ন ক্ষমতা দেওয়া উচিত নয় বলে যৌথ সংসদীয় কমিটিকে জানিয়েছেন ভারতের প্রাক্তন প্রধান বিচারপতি DY চন্দ্রচূড় এবং JS খেহার। যৌথ সংসদীয় কমিটির সভায় উভয় প্রাক্তন প্রধান বিচারপতি তাদের পর্যবেক্ষণ উপস্থাপন করেছেন, যারা পরীক্ষা করেছেন সংবিধান 129 সংশোধনীয় বিল 2024 এবং কেন্দ্রীয় শাসিত অঞ্চল আইন সংশোধনীয় বিল 2024-এর মতো বিষয়গুলি। এক দেশ এক নির্বাচন নিয়ে আইনবিদ এবং আইন বিশেষজ্ঞদের সাথে কথা বলছে বিজেপি সাংসদ PP চৌধুরীর নেতৃত্বে সংসদের যৌথ কমিটি। রাজ্য এবং সংসদের বিধানসভার একযোগে নির্বাচন পরিচালনার লক্ষ্যে বিলটির সুপারিশ প্রস্তুত করেছে এই কমিটি। এক দেশ এক নির্বাচনের জন্য 129তম সংশোধনীয় বিলের উপর যৌথ সংশোধনীয় কমিটির বৈঠক সংসদ ভবনে অনুষ্ঠিত হয় শুক্রবার। বৈঠকে অংশগ্রহণ করেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী, বিজেপি সাংসদ অনুরাগ ঠাকুর, সন্দীপ পাত্রা এবং বিজেপির অন্যান্য সদস্যরা। সংসদে উপস্থিত 129তম বিধানসভা সংশোধনীয় বিল নিয়ে আলোচনা এবং পরামর্শ গ্রহণের জন্য প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী PP চৌধুরীর নেতৃত্বে গঠন করা হয়েছে 29 সদস্যের একটি যৌথ সংশোধনীয় কমিটি। জেপিসির কাজ হলো বিলটির উপর ব্যাপক আলোচনা করা, বিভিন্ন স্টেক হোল্ডার এবং বিশেষজ্ঞদের সাথে আলোচনা করা এবং সরকারকে তার সুপারিশ প্রদান করা। একদিকে লোকসভা ও রাজ্য বিধানসভা নির্বাচনের একযোগে আয়োজন সংবিধানের মৌলিক কাঠামো লঙ্ঘন করবে বলে সরকারকে জানিয়েছে কংগ্রেস সহ অন্যান্য বিরোধী রাজনৈতিক দলগুলি। তবে সংবিধান এখনও জাতীয় ও রাজ্য নির্বাচন আলাদাভাবে করার নির্দেশ দেয়নি বলে কমিটির সামনে উপস্থিত হয়ে এই সমালোচনা খারিজ করে দিয়েছেন আইনবিদরা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।